नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन 2025 साल प्रत्येकके बोलबो एकटु साबधाने धैर्य धरे थाकबेन। राग सन्तास बाड़ते पारे अशांति जादेर मंगल दोष आछे तादेर क्षेत्रे सेई जातक बा जातिकार क्षेत्रे डिवोर्सेर प्रचुर हारे डिवोर्स होते पारे, अशांति प्रचुर होबे, धैर्य धरबेन। आज एकटी विषय देखाबो मैजिक नाम्बार निजेदेर हाते लिखबेन, अनेकटा समस्या समाधान होबे। जादेर अर्थ आसतेछे ना अर्थ आसबे, जादेर काजेर क्षेत्रे बाधा होच्छे काज सफल लाभ होबे सेई सम्पर्के किछु मैजिक नाम्बार आमी नीचे बोर्डे लिखेছি, बुझिए बोलबो कोन स्थाने लिखबे केमन भावे लिखबेन। लास्ट पর্যন্ত ভিডিও দেখুন। প্রত্যেককে বলবো জন্মছকে বিভিন্ন তত্ত্ব আছে, আর একটি আজকের চন্দ্র থেকে একটা বিচার দেখবো মঙ্গলের বা শুক্রের। আপনার লগ্ন যাই হোক, চন্দ্ররা কোন জায়গায় বসে আছে দেখুন। লগ্ন মানে লগ্ন সূর্যকে ধরে, চন্দ্র মানে রাশি। তাহলে চন্দ্র আপনার যেখানে বসে আছে সেটা তার রাশি হবে, তার চন্দ্র যে কোনো ঘরে বসতে পারে সেটা তার রাশি হতে পারে। আমি এখানে একটা চন্দ্র লিখেছি, এই চন্দ্র থেকে এক ধরুন, লগ্ন থেকে ধরা হয়, চন্দ্র থেকে ধরুন এক। দ্বিতীয় ঘরে মঙ্গল, আমরা সম্পত্তি অর্থ যথেষ্টভাবে আসবে। দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘরে মঙ্গল আছে, চন্দ্র থেকে 4 নম্বর ঘরে মঙ্গল আছে। রাজার মতো ঘর বাড়ি সম্পত্তি যারা বিশেষ করছে প্রমোটারি তাদের ক্ষেত্রে খুবই সুফলদায়ক। মঙ্গল চন্দ্র থেকে 4 নম্বরে থাকলে, মঙ্গল হলো ভূমিপুত্র, তেজ সাহসিকতার সাথে লড়াই করবে এবং সর্বদিক থেকে মঙ্গলের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। মঙ্গল নেগেটিভ হলে ব্লাড ক্যান্সার, যত রকমের রোগ ব্যাধি, মানসিক দুর্বলতা, তাই মানসিক সাহস সাথীর জন্য একমাত্র মঙ্গল সাপোর্ট দিতে পারে। মঙ্গল ভালো ডিগ্রি থাকতে হবে। ডিগ্রিটা কেমন? 10 থেকে 11-র মধ্যে 12, বেশি ডিগ্রি হলে খারাপ, কম হলে খারাপ। আমি সহজ পাতি বাংলা ভাষায় বোঝাই। মঙ্গল কিন্তু কেতু নক্ষত্রে যাদের আছে একাধিক বিবাহ সম্পর্ক হতে পারে। মঙ্গল শুক্র নক্ষত্রে বা শুক্রযুক্ত কেতুযুক্ত যে কোনো হরস্কোপে থাকুক, মঙ্গল শনিযুক্ত অষ্টমে খুব সাবধান থাকবেন, ধৈর্য ধরবেন, হতাশ হবেন না, এর প্রতিকার আছে। তাহলে 4 নম্বরে মঙ্গল চন্দ্র থেকে আপনার রাজার মতো চালচলন আসবে। এবার দেখো, চন্দ্র থেকে যদি সপ্তমে কারোর শুক্র বসে থাকে, রাজরানী যোগ বলা হয়। সপ্তমেতে চন্দ্র যেখানে থাকবে, সপ্তম ঘরে যদি শুক্র থাকে, রাজরানী যোগ বলা হয়। এবং বাহন যোগ মানে গাড়ি বাড়ি সম্পত্তি বিলাস ভোগী ভোগবিলাসী তার মধ্যেই থাকবে। শুক্র হলো ভোগ বিলাস, কিন্তু এখানে চন্দ্র নারী শুক্র নারী, এখানে নারীগত সম্পর্কে একটা সমস্যা আসতেই পারে, একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারে। জাতকের ক্ষেত্রে বলছি, কোন জাতিকার ক্ষেত্রে রাজরানী তুল্য যোগ বলা হয়। চন্দ্রের সপ্তম দেশে শুক্র হবে, শুক্রের সপ্তম চন্দ্রের উপরে। তাহলে চন্দ্র যেখানে আছে সপ্তমে শুক্র যদি কোনো ছকে থাকে, আপনার জীবনে 30 বছর পরে আপনি রাজরানী হয়ে থাকবেন। চন্দ্র যেখানে আছে, দ্বিতীয় ঘরে মঙ্গল আছে, যথেষ্ট আপনার মানে পরাক্রমের দ্বারায়, যদি দ্বিতীয় ঘর পরাক্রম নয় তৃতীয় ঘর পরাক্রম, কিন্তু সে লগ্ন অনুযায়ী চন্দ্রের দ্বিতীয় ঘরে আপনার সাহসিকতার সাথে আপনি লড়াই করে যথেষ্ট উন্নতি করবেন। চন্দ্র যেখানে আছে 2, 3, 4 নম্বর ঘরে মঙ্গল থাকলে সৌন্দর্য বাড়ি গাড়ি এবং রাজার মতো চালচলন আসবে। চন্দ্র যেখানে আছে তাহলে 7, 8, 9 ভাগ্যের ঘর, মানে চন্দ্র থেকে 9 নম্বর ঘর, লগ্ন থেকে 9 নম্বর ভাগ্যের বলা হয়। চন্দ্র থেকে আমি বলছি 9 নম্বর ঘরে মঙ্গল আছে। দেখুন আপনার মধ্যে শিক্ষা, যথেষ্ট জ্ঞান, হ্যাঁ অনেকটা যত রকমের মানে উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত হওয়ার আপনার মধ্যে থাকবেই। আপনার তেজ থাকবে, তেজ সাহসিকতা থাকবে এবং অর্থ ভাগ্যকে আপনার সাপোর্ট দেবে। পিতার সম্পত্তি লাভ হবে, পৈতৃক সম্পত্তি লাভ হবে। নবম দশম একাদশ ঘরে মঙ্গল আছে, চন্দ্র থেকে একাদশ ঘরে মঙ্গল থাকলে আপনার জীবনে, আমি প্রচুর ক্লায়েন্টের ছকের মধ্যে দেখেছি যে চন্দ্র যেখানে বসে আছে তার একাদশ ঘরে মঙ্গল আছে, তার জীবনে সে নিজেই অর্থ ইনকাম করে একাধিক বাড়িঘর করেছে, অনেক অর্থ উপার্জন করে সেই অর্থের মালিক হয়ে গেছে এবং তার সঙ্গে প্রচুর বেটা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখান থেকে চন্দ্র যেখানে থাক, আমরা চন্দ্র যে কোনো জায়গা থাকে, এখানে চন্দ্র থাকলে তাহলে তোমার
সেখান থেকে 4 নম্বর ঘরে গুনে যেতে হবে। আমি এখানে চন্দ্র দিচ্ছি, তাহলে এটা হলো তুলা রাশির ঘর, তুলা রাশি হবে। তাহলে দ্বিতীয় ঘরে মঙ্গল, চতুর্থ ঘরে মঙ্গল, 9 নম্বর ঘরে মঙ্গল, একাদশে মঙ্গল। চন্দ্র থেকে আমরা জীবনে সাকসেস জীবন অবশ্যই হবে। আর চন্দ্র যেখানে থাকবে সপ্তম ঘরে যদি আমরা শুক্র বসে থাকে, রাজ রানী যোগ, রাজার যোগ, আমরা জীবনে সফলতা আসবেই। এবার চলে যাব কিছু, এর আগে অনেক 24 সালে আমি কিছু ভিডিও দিয়েছিলাম ম্যাজিক নাম্বার সম্পর্কে। সংখ্যা তত্ত্ব, যে সংখ্যা আমাদের নাম্বার প্রচুর কাজ করে, নাম্বার প্রত্যেকে লিখতে থাকুন, স্টোনের মতো কাজ করবে। একটু ভক্তিভাবে বিশ্বাস করে লিখবেন। ম্যাজিক নাম্বারের কিছু তত্ত্ব দেখো, 8, 9, 7, এখানটা 8, 9, 7, 8, 9, 7টা যোগ করে দেখো তো 24 আসতেছে। 24কে একক সংখ্যা হলো 6 মানে 6। শুক্রের কথা বলি, এই প্রতিটা নাম্বার যোগ ফলে শুক্রের নাম্বারটা আসবে। শুক্রকে দৈত্যগুরু শুক্রাচার্য, যার স্থান পূর্ব দক্ষিণের কর্ণাট 120 ডিগ্রির মধ্যে। শুক্র হলো শুক্রবার লক্ষ্মীবার, শুক্র রং সাদা। শুক্র আমরা জীবনে সুখ শান্তি ভরে দেবে, সারা জীবনের সুখ শুক্র দেয়। শুক্র নেগেটিভ হলে দুঃখের কারণ, অসহায় জীবন। তাহলে এই ম্যাজিক নাম্বারটা দেখো কেমন হবে। শুক্র নাম্বারটা আসে 8, 9, 7কে যোগ করে দেখুন 24, 24কে একক সংখ্যা 6। এই নাম্বারটা কোথায় লিখবেন? যাদের ক্ষেত্রে বলছি, সবার নয়, যাদের অর্থ আসার কথা আসছে না, ব্যবসার মধ্যে টাকা প্রচুর চলে গেছে, আসছে না, সেই টাকা আসবেই। 8, 9, 7 ঠিক বৃদ্ধাঙ্গুলি নিচে শুক্র স্থানটা লিখবে। এই যে শুক্র স্থানে নাম্বারটা লিখবেন, শুক্র স্থানে 8, 9, 7, শুক্র স্থানে 8, 9, 7 এই নাম্বারটা লিখবেন, সবুজ কালি দিয়ে লিখবেন, শুক্র স্থানে 8, 9, 7। পরবর্তী এই যে নাম্বারটা দেখুন 6, 3টে 9, 3 লাইন, মানে এখানে দেখো 3 3 9, 3 লং 27 আর 6 33, 33কে যোগ করে 6 মানে 6। এই শুক্র কারা লিখবে? এই নাম্বারটা লিখবেন মণিবন্ধনে, মণিবন্ধনে লিখবেন। বা নারীদের ক্ষেত্রে বলছি শুক্রের স্থানে লিখতে পারেন, পুরুষদের ক্ষেত্রে বলছি বাম বাহুতে লিখতে পারেন। এইটা লিখবেন লাল কালি দিয়ে লিখবেন, লাল কালি দিয়ে। 6, 9, 9, 9 প্রতিদিন চান করে একবার, রাত্রে একবার, দুপুরে লিখুন। আরেকটা নাম্বার দেখো, ঈশ্বরের আশীর্বাদ নাম্বার বলা হয়। যেসব জাতক জাতিকা প্রচুর টেনশন চাপের মধ্যে আছেন, মানসিক চাপ এবং অর্থের সমস্যা, বিভিন্ন সমস্যায় ভুগছেন, 11, 12, 8, 2 নাম্বারটা দেখো, 1, 1, 1, 2, 8, 2, 11, 12, 8, 2 এই নাম্বারটা দেখো, যোগ করে দেখো 15 আসতেছে। 15কে একক সংখ্যা 6। এই নাম্বারটা কারা লিখবে? বলছি যে জাতক জাতিকেরা মানসিক চাপে, মানসিক কষ্টে ভুগছেন, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্যে, সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্যে এই নাম্বার লিখবেন 11, 12, 8, 2। কোথায় লিখবেন? বাম, প্রত্যেকের বলছি বাম হাতের রিস্ট, বাম হাতের রিস্টে লিখবেন। কোন কালি লিখবেন? লাল কালি দিয়ে লিখবেন, 11, 12, 8, 2। আরেকটা নাম্বার দেখো, যেসব জাতক জাতিকারা ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে বলছি পড়াশোনাটা অনেক সময় ভুলে যাচ্ছে, কিছু লেখার পরে মনে নেই, বা কিছু পড়ে আসছে সেটা ভুলে যাচ্ছে। মনে থাকার জন্যে, শিক্ষাগত যোগ্যতার বাড়ানোর জন্যে এই যে নাম্বারটা দেখো 1, 1, 7, 6, 1, 1, 7, 6 যোগ করে 15, 15কে একক সংখ্যা আনলে 6। এই নাম্বারটা লিখলে শিক্ষার হার বাড়াবে। আবার এই নাম্বারটাকে যদি কোনো যাদের কিছু সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে নাম্বারটা হাতের ঠিক মণিবন্ধনে লাল কালি দিয়ে লিখবেন। যারা শিক্ষা অর্জন করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে মনে রাখার জন্যে 1, 1, 7, 6 দেখো, এটা লিখবেন না, এই 1, 1, 7, 6 এটা আবার যোগ করে দেখানোর জন্য 15 আসছে, 15কে যোগ করি 6। শুক্র তেমনই 11, 12, 8, 2 তাহলে একে যোগ করে 15, যোগ ফলে 15, 5, 1, 6 শুক্র। দেখো 8, 9, 7 যোগ করে 24, 24কে একক সংখ্যা 6, 6, 9, 9, 9 তাহলে এই যে যোগ করলে 33, 33কে যোগ করলে 6। এই নাম্বারটা বলা হয় ম্যাজিক নাম্বার। এই নাম্বার লিখলে আপনার জীবনে যথেষ্ট সাপোর্ট আসবে। লিখুন, লিখলে প্রমাণ পাবেন।
আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা দেখো, সবচেয়ে জোরদার নাম্বার যাদের অর্থ আসতেছে না। 897, ব্যবসা করছেন টাকা আসছে না। 897 শুক্র স্থানে সবুজ কালি দিয়ে এগুলো লাল লিখতে থাকুন। এই নাম্বারটা লিখবেন 897। শুক্র আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেবে। যাদের সুখহীন হয়ে যাচ্ছে তাদের জন্য, যাদের ডিভোর্স, মানসিক চাপ, এই 2025 সালে খুব কষ্ট পাচ্ছেন তাদের বলছি 6 তিনটে টেবিল 9, মানে এই নাম্বারটা লিখবেন 6999, লাল কালি দিয়ে লিখবেন। নারী বা পুরুষ সবাই লিখবেন। 11 12 8 2, এটা ঈশ্বরের আশীর্বাদ নাম্বার, এটাও লিখবেন লাল কালি দিয়ে। লিস্টে লিখতে পারেন। এটা যারা পড়াশোনা করছে শিক্ষা বাড়ানোর জন্য 11 12 না 1176, 1176, যা যোগ করে 15 6, কিন্তু ওটা নয় লিখবেন না, এটা যোগ করে দেখানোর জন্য এই নাম্বারটা লিখবেন 1176। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। পত্রিকা শেয়ার করবেন এবং ভালো থাকবেন। নতুন নতুন তথ্য আমি তুলে ধরবো। সবাই আমার ভিডিওটাকে শেয়ার করুন। নমস্কার।